ইসরায়েল ও ইরানের যুদ্ধের ভেতর ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত ৩ দিনে ৩০টির বেশি মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে একটি মার্কিন বিমানবাহী রণতরী। ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং বিশেষজ্ঞদের বরাতে রয়টার্স এই খবর জানিয়েছে। বিশেষজ্ঞরা একে আসন্ন কোনো বড় সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী গত ৩ দিনে যেসব বিমান ইউরোপে পাঠানো হয়েছে তার সবগুলোই মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার বিমান। এই বিমানগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানে মাঝ আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে অন্তত 60টি KC-135 মডেলের ট্যাঙ্কার বিমান স্পেন, স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। একই সময় মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS নিমিৎজোকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে ভিয়েতনামের রণতরীটি একটি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছে। হ্যানয়ে মার্কিন দূতাবাস একে জরুরি অভিযানিক প্রয়োজন বলে উল্লেখ করেছে। USS নিমিৎজোর সঙ্গে বহু যুদ্ধবিমান ও একাধিক গাইডেড মিসাইল টেস্টার রয়েছে। ৩ জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে F-16, F-22 ও F-35 যুদ্ধবিমানও পাঠিয়েছে। ইউরোপে পাঠানো ট্যাঙ্কার বিমানগুলো এসব যুদ্ধবিমানকে জ্বালানি সহায়তা দেবে।